শেখের বেটি খুনি বেটি আমাদের 17 বছর ধরে নির্যাতন করেছে। 24-এ আপনাদের উত্তরবঙ্গের একজন সন্তান আছেন যিনি শহীদদের ইমাম, শহীদ আবু সাঈদ গুলির সামনে এসে দাঁড়ালো, দুহাত তুলে। গুলি করা হয়েছে, সামনে গিয়েছে। সবাই বাংলাদেশের মানুষ মনে করেছে এই ছেলেটা উন্মাদ, এই ছেলেটা পাগল, এই ছেলেটা কেন গুলির মুখে বারবার ছুটে যায়। এই উত্তরবঙ্গের যা রক্তে আছে শরীরে, সেই মানুষটা সহজ সরল ভাবে চিন্তা করেছিল এই শেখের বেটি খুনি বেটি আমাদের 17 বছর ধরে নির্যাতন করেছে, উন্নয়নের নামে হাজার হাজার টাকা লুটপাট করেছে, ব্যাংকে টাকা রেখেছি সেই টাকাগুলো মেরে দিয়েছে, শেয়ার মার্কেটে টাকা রেখেছি সেই টাকাগুলো মেরে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমি একা যদি দাঁড়িয়ে যাই, আমি একজনের জীবন চলে যাবে। আমার এই স্বল্প জীবনের মূল্যের বিনিময়ে উত্তরবঙ্গ কেন বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি পেয়ে যাবে, এই জন্য আমি গুলির সামনে দাঁড়াচ্ছি। এই পাগলামির জন্য শেখ হাসিনা মনে করল ঠিক আছে একটাকে মেরে ফেল। শহীদ আবু সাঈদ মৃত্যুবরণ করার পরে, শহীদ হওয়ার পরে আরো 40 জন সামনে গিয়ে গেল। শেখ হাসিনা বলে 40টাকে মেরে ফেল। 40 জন মারার পরে 400 জন সামনে এগিয়ে গিয়েছে। বলেছে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। শেখ হাসিনা এক এক করে যেই ছেলে মেয়েকে কোন বাবা কোন মা 20-25 বছর ধরে লালন পালন করেছে, চোখের সামনে 1400 লোককে একে একে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়,